দেশের জনপ্রিয় শিল্পীদের একজন কনক চাপা। গান গাওয়ার পাশাপাশি বিএনপির হয়ে রাজনীতিতে সক্রিয় ছিলেন তিনি, আর এজন্য আওয়ামী লীগ সরকারের আমলে ভোগান্তি পোহাতে হয়েছে তাকে। অর্ধযুগেরও বেশি সময় ধরে গান গাওয়া রাখা হয়েছিল বিরত। আরেক জনপ্রিয় সঙ্গীতশিল্পী মনির খানও গত 16 বছর ছিলেন কালো তালিকাভুক্ত। তার গান শোনা যায়নি বাংলাদেশ টেলিভিশন সহ দেশের কোনো সরকারি মাধ্যমে। শেখ হাসিনার আমলে নিজেদের বঞ্চনা নিয়ে এরই মধ্যে মুখ খুলেছেন দুই শিল্পী। শুধু কনক চাপা কিংবা মনির খান নয়, অনেক শিল্পী হয়েছেন রাজনৈতিক প্রতিহিংসার শিকার। রাজনৈতিক দলের প্রভাব থাকায় শিল্পীদের কোণঠাসা করার ফলেই দেশের সংস্কৃতি পিছিয়ে পড়ছে বলে মনে করেন এই নাট্যকার, পরিচালক ও অভিনেতা। লেজুর বৃত্তি করে আমরা সব কিছুতে পিছিয়ে গিয়েছি। আমরা একটি রাজনৈতিক দলের সব এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করেছি। তো বাংলাদেশের এজেন্ডাতে হাজারো রকমের এজেন্ডা। আপনাকে মুক্তভাবে দেখতে হবে সমাজটা কোন দিকে যাচ্ছে। যে সরকার আসুক, আগামীতেই বা যে সরকার আসুক, তার ভুল ত্রুটি নিয়ে এবং সমাজে যেসব বৈষম্য আছে সেই বৈষম্যকে অ্যাড্রেস করা হচ্ছে আমাদের সংস্কৃতি সেবীদের কাজ। কোনো দলের হয়ে কাজ করা তার কাজ না। রাজনৈতিক কোনো দল করলেও সংস্কৃতিকর্মী রাষ্ট্রের বিরুদ্ধে যেতে পারে না, এমন মত আরেক অভিনেতা কাজী তৌফিকুল ইসলাম ইমনের। একটা দলকে সমর্থন আপনি করতেই পারেন, কিন্তু যখন আপনি একটা সংস্কৃতি কর্মী তখন কিন্তু আপনাকে রাষ্ট্রের কথা ভাবতে হবে। সরকার যে যেটা ভালো মন্দ যেটা করছে সেটার সঠিক সমালোচনা করতে হবে। বাংলাদেশের যত নোন ফেস সংস্কৃতি কর্মী আছে সবাই পার্লামেন্ট মেম্বার হওয়ার দৌড়ে সামিল হয়ে গেল। তো এই জিনিসগুলা যে আপনার লোভ আপনাকে কোন পর্যায়ে নিয়ে যায়, যখন আপনি দেখছেন যে চারপাশে রাজনৈতিক একটা অবক্ষয় হচ্ছে, ছাত্র জনতাকে গুলি করে মেরে ফেলা হচ্ছে, তখনও আপনি কিছু বলতে পারছেন না, বিকজ আপনি তো ওই দলের তাবেদারি করছেন। কাজের ক্ষেত্রে কোনো রাজনৈতিক দলের প্রভাব থাকা উচিত নয় বলে মনে করেন এ প্রজন্মের শিল্পকর্মীরা। শিল্প সংস্কৃতি কোনো রাজনৈতিক দলের ভেতরে থাকাই উচিত না। একটা দেশকে একটা দেশ গঠনে শিল্প সংস্কৃতির অনেক বড় অবদান আছে। একটা দেশ গঠনে আসলে যারা শিল্প সংস্কৃতির সাথে জড়িত প্রতিটা মানুষের কথা অনেক গুরুত্বপূর্ণ। তো আমার মনে হয় না এটা উচিত যে কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত হয়ে অন্য যারা কিনা মত প্রকাশ করছেন না কিংবা একসাথে ওনারা ওই দলের হয়ে কথা বলছেন না তাদেরকে কোণঠাসা, যেটা আমরা আসলে আমাদের অতীতে দেখে এসেছি যে অনেক শিল্পী কোণঠাসা হয়ে গিয়েছিলেন রাজনৈতিক কারণে। আবার রাজনৈতিক কারণে অনেক শিল্পী অনেক সুবিধা ভোগ করেছেন। এই জিনিসটা আসলে আমরা এখন আর চাই না। আমরা একেবারেই অরাজনৈতিক ফিল্ড চাই কাজ করার জন্য। ডেমোক্রেসির কথা বলছি, যেখানে আমরা সবাই সমান। তার একটা ভিন্ন আইডিওলজি থাকতে পারে, ভিন্ন চিন্তা থাকতে পারে, ভিন্ন মতামত থাকতে পারে আমার থেকে, কিন্তু কাজের জায়গায় আমরা সবাই এক। আমরা এখানে কাজ করছি, আমরা যে যখন একটা সিনেমা বানাই, একটা সিরিজ বানাই, সেখানে আমাদের আন্ডারে 80 জন মানুষ কাজ করছে। এবং আমি বলবো যে এখানেই অন্য অন্য জায়গার চেয়ে ডিসক্রিমিনেশন খুব কম আছে। আমরা 80 জন মানুষ, আমরা কারো ধর্ম বর্ণ কোনো কিছু দেখি না, আমরা কাজ করে যাই। এবং এই সোসাইটি হচ্ছে গিয়ে যখন চেঞ্জ রিফর্ম হবে তখন হচ্ছে এটার রিফ্লেকশন ইন্ডাস্ট্রিতেও দেখা যাবে। দলমত ছাপিয়ে দেশ নিজের সত্তা প্রাধান্য পাক আগে, এমন প্রত্যাশা সবার। মাজহারুল ইসলাম তামিম, চ্যানেল 24, ঢাকা।